সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা ট্রান্সফরমেশন বা চেঞ্জিং সেন্টেন্সের ধারাবাহিক আলোচনার আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইম্পারেটিভ সেন্টেন্সকে ট্রান্সফর্ম করতে পারি বা চেঞ্জ করতে পারি, এবং আমরা অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করব, পাশাপাশি ইম্পারেটিভ থেকে আবার অ্যাসার্টিভ করব। এতে করে আমাদেরকে বিষয়টা খুব স্পষ্টভাবে বোঝার ক্ষেত্রে সুবিধাজনক হবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন আমরা আমাদের ক্লাসটা শুরু করি। হ্যাঁ, ট্রান্সফরমেশন এর অর্থ আমরা জানি যে রূপান্তর বা পরিবর্তন। তো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স টু ইম্পারেটিভ সেন্টেন্স করব এবং পাশাপাশি ইম্পারেটিভ সেন্টেন্স টু অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করব বা পরিবর্তন করব সেন্টেন্সগুলোকে। তো প্রথম রুলটা খেয়াল করি, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি সেকেন্ড পারসন থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট যদি সেকেন্ড পারসন থাকে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স অবশ্যই ভার্ব দিয়ে শুরু হবে, অর্থাৎ ভার্ব প্লাস বাকি অংশ। যেমন এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের এক্সাম্পলটা কি দেওয়া আছে, ইউ শুড স্পিক দ্য ট্রুথ। এখানে ইউ কিন্তু সাবজেক্ট এবং এটি একটি সেকেন্ড পারসন, তাহলে নিঃসন্দেহে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হবে। তাহলে কি হচ্ছে, স্পিক দ্য ট্রুথ, রাইট। এখানে স্পিক কিন্তু একটি ভার্ব। এখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স চিন্তা করবো, যে ওপেন দ্য ডোর। ওপেন যেহেতু এটা একটি ভার্ব দিয়ে শুরু হয়েছে, নিঃসন্দেহে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট কিন্তু ইউ হবে, অর্থাৎ সেকেন্ড পারসন হবে। তাহলে কি হচ্ছে, যে ইউ ওপেন দ্য ডোর। এখন রুল 2 তে যেটা বলা হচ্ছে, অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন বা থার্ড পারসন হয়, সেক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্স লেট দিয়ে শুরু হবে। তাহলে আমরা আগের স্লাইডে যেটা খেয়াল করলাম, যে অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয়, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হচ্ছে ভার্ব দিয়ে। কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন বা থার্ড পারসন হয়, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হবে কি দিয়ে, লেট দিয়ে। আমরা কিছু এক্সাম্পল খেয়াল করবো। হ্যাঁ, অ্যাসার্টিভ সেন্টেন্স প্রথম সেন্টেন্স, আই প্লে ক্রিকেট। এখানে আই কিন্তু একটি সাবজেক্ট, তাহলে নিঃসন্দেহে এই সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্সে লেট দিয়ে শুরু হবে। তাহলে লেট মি প্লে ক্রিকেট। দ্বিতীয় সেন্টেন্সে হি গোস টু স্কুল। এখানে হি একটি থার্ড পারসন, নিঃসন্দেহে এটার ইম্পারেটিভ সেন্টেন্স লেট দিয়ে শুরু হবে। ইয়েস, এটি কি হচ্ছে, লেট হিম গো টু স্কুল। এবং একটি বিষয় খেয়াল করুন, যে লেটের পরে এই যে প্রোনাউনটা থাকে, এটা কিন্তু অবজেক্টিভ ফর্মে ব্যবহৃত হবে। যেমন দেখুন, প্রথম সেন্টেন্সে আই এটি সাবজেক্টিভ ফর্ম, এখানে ইম্পারেটিভে কিন্তু এটার মি হয়েছে, অবজেক্টিভ ফর্ম। যেমন এখানে হি সাবজেক্টিভ ফর্ম, কিন্তু এখানে লেট হিম, এই হিমটা কিন্তু এখানে লেটের পরে অবজেক্টিভ ফর্মে ব্যবহৃত হয়েছে। এবার আমরা উল্টা নিয়ম করব, অর্থাৎ ভাইস ভার্সা, ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভে পরিণত করব। যেহেতু এখানে লেট দেম আছে, নিঃসন্দেহে বোঝাই যাচ্ছে যে এটি সাবজেক্ট দিয়ে শুরু হবে। দেম যেহেতু একটি থার্ড পারসন, সুতরাং আমরা এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স এটাকে সাবজেক্টিভ ফর্মে ইউজ করব। তাহলে কি হচ্ছে, দে শাট দ্য ডোর। এবার দ্বিতীয় সেন্টেন্সে, ইম্পারেটিভের দ্বিতীয় সেন্টেন্সে লেট মি, মি একটি অবজেক্টিভ এবং এটি কিন্তু নিঃসন্দেহে সাবজেক্টিভ ফর্মে রূপান্তরিত হবে। তাহলে কি হবে, আই। তাহলে কি হচ্ছে, আই গো দেয়ার। রুল 3 তে কি বলা হচ্ছে, অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট সেকেন্ড পারসন প্লাস নট, অর্থাৎ সাবজেক্ট সেকেন্ড পারসন হবে এবং সেন্টেন্সটি নেগেটিভ হবে। এরকম যদি হয়, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হবে কি দিয়ে, ডু নট দিয়ে শুরু হবে, ডু নট প্লাস বাকি অংশ। যেমন এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সে কি বলা হচ্ছে, ইউ শুড নট গো আউট। ইউ একটি সেকেন্ড পারসন এবং এখানে নট আছে, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স। তাহলে নিঃসন্দেহে ইম্পারেটিভ সেন্টেন্স ডু নট দিয়ে শুরু হবে। তাহলে কি হচ্ছে, ডু নট গো আউট। এবার ইম্পারেটিভ সেন্টেন্স কি আছে, ডু নট ওপেন দ্য ডোর। এখন ডু নট দিয়ে যেহেতু শুরু হচ্ছে, নিঃসন্দেহে অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট ইউতে রূপান্তরিত হবে, ইউ শুড নট ওপেন দ্য ডোর। এখন আমরা দেখব যে অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন প্লাস নট যদি হয়, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন হয় এবং সেন্টেন্সটি যদি নেগেটিভ হয়, তাহলে কি হয়, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে কি হবে, লেট নট, লেট নট। তাহলে আমরা সেকেন্ড পারসনে কি করলাম, অ্যাসার্টিভ সেন্টেন্সের আগে স্লাইডে যেটা দেখলাম রুল 3 তে, যে অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন এবং নট হয়, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে কি ব্যবহৃত হয়, ডু নট। কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন হয় এবং সেন্টেন্সটি নেগেটিভ হয়, তাহলে আমরা লেট নট ব্যবহার করব। যেমন এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স 1 নাম্বার রুলসে বলা হচ্ছে,
উই ডু নট হেট দ্য পুয়ার। উই একটি ফার্স্ট পারসন এবং এটি নেগেটিভ সেন্টেন্স বা নট আছে, তাহলে এটি নিঃসন্দেহে লেট নট ব্যবহৃত হবে। ইয়েস, লেট আস নট হেট দ্য পুয়ার। সেকেন্ড সেন্টেন্স, সোহান ডাজ নট টেল এ লাই। এখানে সোহান একটি থার্ড পারসন এবং এটি নেগেটিভ সেন্টেন্স, নিঃসন্দেহে এটিও লেট দিয়ে শুরু হবে, অর্থাৎ এখানে লেট নট ব্যবহৃত হবে। লেট সোহান নট টেল এ লাই। এবার আমরা ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ করব। ইম্পারেটিভে কি বলা আছে? লেট দেম নট গো আউট। এবং আমরা বুঝতেই পারছি এখানে দেম এটি অবজেক্টিভ ফর্ম এবং এটি দে দে সাবজেক্টিভ ফর্মে পরিণত হবে, অর্থাৎ দে হবে এবং নিঃসন্দেহে এটি নেগেটিভ সেন্টেন্স হবে। তাহলে আমরা এটার অ্যাসার্টিভ কি হয় দেখে নেই। দে ডু নট গো আউট। এখন অ্যাসার্টিভ রুল 5 যেটা খেয়াল করছি, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি অলওয়েজ বা নেভার থাকে তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স অলওয়েজ বা নেভার প্লাস বাকি অংশ, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে অলওয়েজ বা নেভার থাকলে ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা অলওয়েজ বা নেভার থেকে শুরু করে বাকি অংশ ব্যবহার করব, তাহলে হবে। যেমন এখানে আমরা এক্সাম্পল খেয়াল করি। রুল 1, এক্সাম্পল 1 বলা হচ্ছে ইউ শুড নেভার টেল এ লাই। এটা খুবই সহজ, আমরা নেভার থেকে বাকি অংশ বসিয়ে দেবো, তাহলে ইম্পারেটিভ হয়ে যাবে। যেমন নেভার টেল এ লাই। দ্বিতীয় সেন্টেন্সে ইউ শুড অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। এটিও খুবই সহজ, আমরা অলওয়েজ থেকে বাকি অংশটা ব্যবহার করব, তাহলে কি হচ্ছে? অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। এবার আমরা ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ করব। অলওয়েজ থিঙ্ক অফ দ্য ডিস্ট্রেসড পিপুল। সবসময় দুস্থ লোকদের সম্পর্কে চিন্তা করো। তাহলে আমরা কি লিখতে পারি? যে ইউ শুড অলওয়েজ থিঙ্ক অফ দ্য ডিস্ট্রেসড পিপল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই ক্লাসটা তোমরা এনজয় করেছো। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।